পক্ষান্তরে ধর্ম ব্যবসায়ীরা কি করছে, আজকে ডারবি নাসির কি বলেছে আপনারা জানেন। উনি ওইখানে কথা বলে উনি মিষ্টি খাওয়াতে যাবেন, নির্বাচনের পরে কথা হবে, আব্বাস ভাইকে মিষ্টি খাওয়াতে যাবেন। তা আমরা আব্বাস ভাইকে নির্বাচিত করে তারপরে ওরে মিষ্টি খাওয়াতে যাব। ঠিক আমরা তদ্রূপ এই যে আমাদের 17 আসনের আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে নিউজ 21কে ধন্যবাদ জানাই। আমরা এই 17 আসনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন আমরা শুনতে পেলাম যে উনি এই নির্বাচনে 17 আসন থেকে নির্বাচন করবেন, তখন এই 17 আসন তথা গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, বাসানটেকের যেই বিএনপি নেতৃবৃন্দ আছে সর্বসাধারণ সহ সবাই উৎফুল্ল এবং আনন্দিত। তো এখন আমাদের যে বিপরীত ক্যান্ডিডেট আছে তার সম্বন্ধে কথা বলতে চাই না, তারপরে রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে দুইটি কথা বলতে হয়। উনি আজকে বলেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ডোর টু ডোর যেতে পারবেন না। উনি ডোর টু ডোর যাচ্ছেন, উনি একজন চিকিৎসক, উনি চিকিৎসা দিবেন এই সেই। হ্যাঁ, আর ওই করাইল যাচ্ছেন, উনি দান খরাত করছেন নির্বাচনী নিয়মকানুন ভেঙে। হ্যাঁ, তো আমরা এইটুকুই তাকে জানাতে চাই যে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের স্পন্দন। ঠিক তারেক রহমান হচ্ছে বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান। তারেক রহমানকে নিয়ে কথা বলার আগে ওনাদের অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত। যাদের কোনো অস্তিত্ব নেই, যারা ধর্মকে ব্যবহার করে, এর আগে আমি বলে নেই যে তারা ধর্ম ব্যবহার করছে কিন্তু বিএনপি ধর্ম ব্যবহার করছে না। বিএনপির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এই সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাডাপ্ট করেছেন। উনি সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপরে আস্থা ও বিশ্বাস অ্যাডাপ্ট করেছেন। বিএনপি ঘোষণা দিয়েছেন যে আমরা সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা কোনো ধর্মবিরোধী কোনো কাজ করতে দিব না এবং হবে না। পক্ষান্তরে ধর্ম ব্যবসায়ীরা কি করছে, আজকে ডারবি নাসির কি বলেছে আপনারা জানেন। উনি ওইখানে কথা বলে উনি মিষ্টি খাওয়াতে যাবেন, নির্বাচনের পরে কথা হবে, আব্বাস ভাইকে মিষ্টি খাওয়াতে যাবেন। তা আমরা আব্বাস ভাইকে নির্বাচিত করে তারপরে ওরে মিষ্টি খাওয়াতে যাব। আমরা তদ্রূপ এই যে আমাদের 17 আসনের আমরা 17 আসনের জনগণ বেঁধেছে জোট, ধানের শীষে দিবে ভোট, এবং সেই ভোট অবশ্যই 1.5 লাখ ভোটের ডিফারেন্স ইনশাআল্লাহ তারেক রহমান নির্বাচিত হবে 17 আসনে। বোকার স্বর্গে বাস করে ওরা। রংপুরে কি বলেছে, রংপুরে জামায়াতের নেতা সে কুরবানি দিয়েছে এনসিপির আক্তারের জন্য, সে কুরবানি দিয়েছে। সেই কুরবানি নাকি আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানির চেয়ে উত্তম। নাউজুবিল্লাহ। দেখেন আরেক জায়গায় ডক্টর ফায়েজ থেকে ফাজিল ও বলছে যে বীরুর সুখ টান দিয়ে দাড়িপাল্লায় ভোট চলে গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আরেকটা কি বলেছে যে রোজা আর পূজা নাকি সমান। নাউজুবিল্লাহ। তো ওদের কথা বলতে দেন, যেমন আমরা এক সময় বলতাম হাসিনাকে কথা বলতে দেন, হাসিনার কথাই ওর ভোট নষ্ট হবে, হাসিনার কথাই ও ধ্বংস হয়ে যাবে। তো হাসিনার কথাই হাসিনা ধ্বংস হয়েছে। তো জামায়াতকে ছেড়ে দিন, জামায়াতকে কথা বলতে দিন, ওরা এই ধর্ম ব্যবসা করতে করতে ওরা একদিন শেষ হয়ে যাবে। দেখুন একটি ঘটনা আমার খুব খারাপ লেগেছে, যে আমার বুকটায় হাত দিয়ে বলেন যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন। তো উনিও একটা আমলদারি লোক, আর ওনার কাছে গিয়েছে দাঁড়িপাল্লার মার্কা নিয়ে যে বুকে হাত দিতে। তো বুকে হাত দেওয়ার পর তারপর উনি বের হয়েছে। উনি বলতেছে আপনি কিন্তু কোরআন শরীফ ছুঁয়ে আমাকে ওয়াদা দিয়েছেন যে আমাকে ভোট দিবেন। তখন কোরআন শরীফ কই পেলে, তখন এইখান থেকে বের করেছে কোরআন শরীফটা। তো ওরা হচ্ছে চিটার দল, ওরা হলো মুনাফেক। ওরা কোরআন এবং আপনার ইসলামকে নিয়ে যে মানুষের সাথে ধোঁকাবাজি করছে, ওদেরকে বাংলার মানুষ ঘৃণার বরে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। হাস্যকর, কারণ ওরা জনগণের পালস বুঝে না। আমি অবাক হই,
এক এক সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন, যিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে উপদেষ্টা করেছে করেছিলেন, মন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব দিয়েছিলেন। তো উনি কথা বলছেন, আপনি তো 17 বছর দেশে ছিলেন না, আপনি অনেক কিছু জানেন না। আবার উপমা টেনেছে, যুদ্ধের সময় শেখ শাহবাজ দেশে ছিলেন না, যুদ্ধে ছিলেন না। মানে ওনার যে মানে জ্ঞান পাপি, মানে উনি যে কত লেভেলের নিচের একটা লোক, নাহলে উনি তারেক রহমান জানে না দেশের সম্বন্ধে। তারেক রহমান প্রতিটা মুহূর্তই দেশের জন্য আপনার দেশের খবর নিয়ে, দেশের ব্যাপারে আন্দোলন সংগ্রাম এবং দলীয় নিয়ম কানুন এবং আপনার গিয়ে কমিটি টমিটি সব কিছু নিয়ে উনি 24 আওয়ার্স কাজ করেছেন। উনি বাংলাদেশকে আন্দোলিত করেছেন। উনি 5ই আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড জনাব তারেক রহমান। উনি কিভাবে আন্দোলন করেছেন, কিভাবে আমাদেরকে ব্যানার ছাড়া প্রোগ্রামে যেতে বলেছেন আমরা জানি, উনি জানে না। উনি বিদেশ ছিলেন আর ওনার সাথে কনক সারওয়ার ভালো ছিল, ভালো বলেছে, আন্দোলন সংগ্রামের সময় ভালো বলেছে। আরেকটা যে চারাল আছে না, হ্যাঁ, ওই যে পিনাকি ভট্টাচার্য, ওর তো জন্মের ঠিক নাই। আমরা এগুলো বলতে চাই না। আমাদের দলে আমাদের নেতার নির্দেশনা খুব কঠিন, খুব জেন্টেলম্যানের মতো কথা বলতে হবে। কিন্তু ওর যে পাগলামি, ও যে ক্ষণে ক্ষণে দেশের মধ্যে একটা রায়ট লাগানোর চেষ্টা করতেছে, ক্ষণে ক্ষণে না বইলা পারলাম না, ও একটা ফাজিল। হ্যাঁ, একটা যে ইলিয়াস থামছে, ও থেমে যাবে। তা ও তৈল যে মাহমুদুর রহমান হচ্ছে যে ওই ইলিয়াস, কনক সারওয়ার, এদের গেটিস। কিছুদিন আগেও তারা বিপ্লবী এই সরকার গঠন করতে চেয়েছে, কিছুদিন আগেও। সব চেষ্টা ব্যর্থ হয়ে এখন আসছে আবার প্যাভিলিয়নে আসছে আবার। হ্যাঁ, তা এখন আমার কথা হচ্ছে, যে যত কথাই বলুক, এদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই ভোটের মাধ্যমে আমাদের আন্দোলন, আমাদের নেতার আন্দোলনই ছিল ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বারে বার আপনি যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু ভোটের অধিকারের জন্য আন্দোলনের শরিক হন। আপনারা সম্মিলিতভাবে আমরা আসেন, স্বৈরাচারকে পতন ঘটাই, ফ্যাসিস্টকে পতন ঘটাই। সেইটাই উনি করেছেন। উনি হচ্ছেন কি এই দেশের স্পন্দন। তারেক রহমান হচ্ছে এই দেশের স্পন্দন, কোটি কোটি মানুষের স্পন্দন।